ओम अहेतुकिं दिव्यघन आचार्यरूपं प्रणवं नमामि। आचार्यरूपं प्रणवं भजामि। आचार्यरूपं प्रणवं शरामि। जय गुरु। नमस्कार सबाइके। आमार सनातनी परिवार, आमार गुरु परिवार, आमरा परलौकिक विषयक जे ভিডিওগুলি বানাচ্ছিলাম, আজকে আমরা একটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি। আর আজকের এই নতুন পর্বে আমরা কথা বলবো, আমাদের এক শ্রোতা বন্ধু আমাদেরকে ফোন করেছিলেন কুলপি মিঠাকুণ্ড থেকে মাননীয় অরবিন্দ কান্ডার মহাশয়। তিনি আমাদেরকে প্রশ্ন করেছেন যে তিনি যদি মরণোত্তর তেনার শরীরকে দান করতে চায় বা শরীরের কোনো অংশ দান করতে চায়, তাহলে কি তাতে শাস্ত্রে কোনো বিধান আছে, বা তাতে কি পরবর্তী সময়ে তার কোনো সমস্যা হবে? যেমন মনে করুন, কোনো ব্যক্তি তিনি মৃত্যুর পরে তার চক্ষু দান করে গেলেন, বা তার দেহের কোনো অংশ তিনি দান করে গেলেন, বা তার দেহ দান করে গেলেন, তাতে কি আগামী দিনে তার কোনো সমস্যা হবে, বা মরণের পরে তার কি কোনো প্রবলেম হবে? শাস্ত্রে এটার কি বিধান দিয়েছে, এই নিয়ে কিন্তু আমরা কথা বলেছিলাম পরম পূজনীয় ভারত সেবাশ্রম সংঘের বীর সন্ন্যাসী সেবক শিশির মহারাজের সাথে। তিনি কিন্তু সুন্দরভাবে বিষয়টিকে ব্যাখ্যা করেছেন। চলুন আমরা সেটি আগে শুনি। নমস্কার সকলকে। আমরা পারলৌকিক ক্রিয়া নিয়ে যে ভিডিওগুলো বানাচ্ছিলাম তার আজকে একটা পর্ব। কেউ জনৈক ভদ্রলোক প্রশ্ন করেছিলেন আমাদেরকে যে আমাদের শাস্ত্রে আমাদের এই যে জীব মানে বেঁচে থাকা অবস্থায় আমাদের অঙ্গ দান করে আমরা যেতে পারি কিনা। তো অঙ্গ দান করার ব্যাপারটা হচ্ছে, আমাদের সনাতন শাস্ত্রে, সনাতন হিন্দু ধর্মে আমাদের সলিল সমাধির একটা ব্যবস্থা ছিল, বা এখনো আছে, বা অনেকে অনেকে করেন সলিল সমাধি। এই সলিল সমাধিটা হচ্ছে কিরকম, মানে আমরা সলিল সমাধিটা কেন করতেন, মানে আমরা জীবিত থাকতে আমরা মানুষের সেবা করছি বা জীবজন্তুর সেবা করছি, সেবা করে আমাদের এই জীবনটা অতিবাহিত করছি। আর সলিল সমাধিটা এর জন্য দেওয়া হতো যে মৃত্যুর পর যাতে আমার এই শরীরটা, যাতে এই যে যারা জলজ প্রাণী আছে তাদের যাতে সেবায় আমার এই শরীরটা লাগে। তো এর জন্য সলিল সমাধির ব্যবস্থা ছিল। তো এখন সলিল সমাধিটা হয়তো অনেকটাই কমে আসছে, অনেকেই বারণ আছে, সরকার থেকে হয়তো বা বারণ আছে। তো এই কনসেপ্টটা নিয়ে কিন্তু সলিল সমাধিটা হতো। তো আমি বলবো যে আমাদের এই দেহটা আমরা এই যে শাস্ত্রসম্মত ভাবে আমরা সকলের সেবা করে যাচ্ছি, কিন্তু হিন্দু শাস্ত্রে বলছে সেবাই পরম ধর্ম। তো সেবাই পরম ধর্ম, গুরু মহারাজ বলছেন যে সেবাই পরম ধর্ম। তো এখন কথাটা হচ্ছে যে আমরা জীবদ্দশায় তো মানুষকে সেবা করেই যাচ্ছি। মৃত্যুর পর যাতে আমার এই শরীরটা যদি কোনো অঙ্গ নিয়ে যদি কেউ বেঁচে থাকে, সে যদি সুস্থ থাকে, সে যদি ভালো থাকে, তাহলে সেটাই মনে হয় শাস্ত্রসম্মত। কারণ আমরা শাস্ত্র বলেছে যে আমার দ্বারা যাতে লোকের উপকার হয়, সমাজের যাতে উপকার হয়, সেইভাবে আমরা কিন্তু প্রত্যেকেই চলছি, বা প্রত্যেকেই আমরা সেইভাবে চিন্তা ভাবনা করি। তো আমার মনে হয় যে আমার জীবদ্দশায় যদি আমি কোনো আমার অঙ্গ দান করে যাই, তাহলে বোধহয় আরেকটা জীবের, আরেকজন মানুষের উপকারে লাগবে। তা এইটাই হচ্ছে একটা পরম সেবা। তো এই সেবাটা কয়জনে করতে পারে? কারণ প্রত্যেকে কিন্তু, সবাই কিন্তু এই সেবার সাহস রাখে না, বা প্রত্যেকে কিন্তু সবাই কিন্তু এই সেবাটাতে তারা সম্মত থাকে না। কিন্তু যার ভিতরে এই সেবার মনোবৃত্তি আসছে, আমি বলবো তার মনটা অনেক বৃহৎ। তিনি জীবদ্দশায় তিনি যদি একজন মানুষের, সারা জীবন তো মানুষের সেবা করেই যাচ্ছে, মৃত্যুর পরেও যাতে সে অন্য কারো যদি সেবায় লাগতে পারে, এটাই তো ধর্ম। তো এইটাই হচ্ছে আমাদের শাস্ত্রসম্মত, আমাদের শাস্ত্র তাই শেখায় যে সেবাই ধর্ম, মানুষের সেবাটাই হচ্ছে মানুষের পরম ধর্ম। তো আমি বলবো সেটা যেটা পরের উপকারে লাগে, যেই কাজটাতে পরের উপকার হয় সেটাই শাস্ত্রসম্মত। যেই কাজটাতে
লোকের ক্ষতি হয়, সেটাই অশাস্ত্রীয়। তো এই আমার অঙ্গ যদি দান করে যাই সেটা তো পরের উপকারই লাগছে, তাই সেটা শাস্ত্রসম্মত। যদি কারো ক্ষতি, আমার দ্বারা যদি কাউকে ক্ষতি করা হয়, তা সেটাই হচ্ছে অশাস্ত্রীয়। তো আমি যদি অঙ্গ দান করে যাই সেটা তো অন্য একজন লোকের সেবাতেই লাগছে, তো আমি বলবো সেটা শাস্ত্রসম্মত। জয় গুরু মহারাজ। ওম শান্তি শান্তি শান্তি। শুনলেন তো? তাহলে কি বুঝলেন? যে না, আমরা যদি উপকারের জন্য, সমাজকে সেবা করার জন্য আমাদের মরণোত্তর আমাদের দেহের কোনো অংশ বা পার্টস যদি আমরা দান করি, বা আমাদের পুরো দেহটাকেই দান করি, তাতে কিন্তু আমাদের কোনো সমস্যা নেই বা আমাদের কোনো অসুবিধা নেই। শাস্ত্রে কিন্তু এটিকে শুভ ধরা হয়েছে এবং এতে করে কিন্তু আমাদের মহাপুণ্য লাভ হবে। অতএব সবাই আমরা আমাদের মরণোত্তর অঙ্গদান করতে পারি। নমস্কার, সবাই ভালো থাকবেন, আমার প্রণাম নেবেন এবং আপনারা কমেন্ট করতে থাকুন এবং ফোনের মাধ্যমে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্নের কিন্তু যথাযথ উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। জয় গুরু। গুরু কৃপা হি কেবলম। গুরু কৃপা হি কেবলম।